রণবীর সিংকে বলিউড থেকে ব্যান করে দিয়েছে কারণ রণবীর সিং একটা মুভি কাস্টিংয়ের মাঝখান থেকে সরে এসেছে। ডন 2 হওয়ার পর ডন 3 সিকুয়েলে কাজ চলছিল, ফারহান আক্তার কাজ করছিল। ডন 3 সিকুয়েলে আমাদের রণবীর সিং কাস্টিংয়ে ছিল। ডন 3 মাঝখান থেকে সরে আসার কারণে ফারহান আক্তার 45 কোটি টাকার ফাইন রণবীর সিংয়ের উপরে চাপিয়ে দিয়েছে। আর বলিউড একদিক থেকে তাকে বয়কট করে দিয়েছে। অ্যাকচুয়ালি তাকে বয়কট করার রিজন নয় কি সে মুভির কাস্টিংয়ের মাঝখান থেকে সরে এসেছে। তাকে বয়কট করার কারণ সে এমন একটা মুভিতে কাজ করে ফেলেছে যে মুভিতে পাকিস্তানকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। আমাদের বলিউডে প্রচুর মুসলিম কান্ট্রি, গালফ কান্ট্রির যে ফান্ডিং, সে ফান্ডিং ইউজ হয়। তো আমাদের এখানে যত মুঘল আছে, আকবর, বাবর, এদেরকে হিরো বা ওয়ারিয়ার এভাবে দেখানো হয়। যত গ্যাংস্টার আছে তাদেরকে হিরোতে দেখানো হয়। তো এই জায়গায় যখন রণবীর সিং এমন একটা মুভিতে কাজ করলো যেখানে আননোন গানম্যান, ভারতের সিক্রেট সার্ভিস, ওভারঅল ভারতের আর্মেড ফোর্সকে দেখানো হচ্ছে, আর রিয়েল লাইফের সঙ্গে এতটাই কানেক্টেড যে জিনিসটাকে স্টোরি বলা যায় না, রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড বলা যায়। তো রণবীর সিংকে ব্যান করে কোনো লাভ নেই। রণবীর সিং এর থেকেও বেটার প্রজেক্টে কাজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, বলিউডকে না পাবলিক বয়কট করে দেয় লাস্টে। কিন্তু এমনিতেই বলিউডের হালত বহুত খারাপ চলছে। জয় হিন্দ, জয় ভারত।